নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক খুন চণ্ডীতলায়। আর্থিক দুর্নীতি, অভিযুক্ত শ্রমিক সংগঠনের দুই নেতা, বিক্ষুব্ধ কর্মীরা। আসছে বিস্তারিত খবরে। মোবাইল চুরির অপরাধে গ্রেফতার। প্রতিশোধ তুলতে ফেসবুকে বন্ধুত্ব করে বাড়ি থেকে যুবককে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ। চণ্ডীতলা থানার গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েতের সবুজ দ্বীপের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মোবাইল চুরির অপরাধে গ্রেপ্তার। প্রতিশোধ তুলতে ফেসবুকে বন্ধুত্ব করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ। ঘটনাটি চণ্ডীতলা থানার গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজ দ্বীপের। মৃত যুবকের নাম মৌসুম বাঙাল, বয়স 18 বছর। বাবার নাম ধীরেন্দ্রনাথ বাঙাল, বাড়ি গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েতের হিরিয়াদহতে। এবছর শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত মৌসুম। পরিবারের অভিযোগ, বুধবার সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি সে। যদিও বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইলও সুইচ অফ হয়ে যায়। এরপরেই এলাকার বিভিন্ন জায়গায় পরিবারের তরফ থেকে শুরু হয় খোঁজাখুঁজি। তবে কোথাও তার হদিশ না পেয়ে চণ্ডীতলা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল পরিবারের তরফ থেকে। পরিবারের লোকেরা এরপর জানতে পারে মৌসুম বন্ধুদের সাথে পদ্মপুকুর পাড়ে মোবাইল ফোনে ছবি তুলে বন্ধুদের কাছে পাঠাচ্ছিল। একসাথে 3 জন তারা নৌকায় ছিল। খবর পেতেই পরিবারের বেশ কিছু সদস্য ওই জায়গায় গিয়ে দেখতে পায় গাছের গোড়ায় সাইকেল ও পুকুরে মৌসুমের পরনের জুতো ভাসছে। এই ঘটনার খবর এরপরেই থানায় দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ প্রশাসন। শুরু হয় তল্লাশি। অবশেষে রাত 10টার সময় পুকুর থেকে উদ্ধার হয় বছর 18 মৌসুমের দেহ। এসব কিছু জানি না আমি। কি শুনলে? জলে ডুবে গেলে একজন মারা গেছে। কত রাত্রে লাশ পাওয়া গেছে? ওই 10টা। রাত্রি 10টায়? তখন তুমি ছিলে? ছিল। হ্যাঁ, মানে লাশটা নিয়ে দেখেছো? লাশ প্যাকিং করে নিয়ে গেছে। ঘটনাটা শুনেছি বুধবার সকাল 9টার সময় মনিরামপুর নিবাসী প্রবীর ঘাও মৌসুম বাঙালকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে এখানে তারা মদ্যপ অবস্থায় গেঁজা মদ খাওয়া দাওয়া করেছে। ওর সঙ্গে আরও দুজন ছিল, শ্রীকান্ত শীল, রাজা শীল। এরা এই নৌকায় চেপে এরা এখানে ঘোরাঘুরি করছিল এবং তারপরেই 10:30 নাগাদ বাড়ি থেকে যখন ফোন করে তখন তার সুইচ অফ দেখায়। আমার ধারণা সুপরিকল্পিতভাবে এনাকে মার্ডার করা হয়েছে, কেননা 4 মাস আগে মৌসুম বাঙালের ফোন চুরি হয়, উনি একটা কমপ্লেন করেছিলেন। সেই কমপ্লেনে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কেসটা তুলে নেওয়ার জন্য বারবার বলেছিল যে তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিল। আজকে সকাল 9:30 নাগাদ বনমালীপুকুর পদ্মপুকুর ধারে তারা ওনার সাইকেলটা আমি দেখতে পাই। সাইকেলটা দেখতে পাওয়ার পরে, সাইকেল তো আমি চিনি না, তখন আমার শালি মৌসুম বাঙালকে আমি ফোনটা করি যে এই সাইকেলটা কি মৌসুম বাঙালের সাইকেল? মৌসুম বাঙালের বোন হচ্ছে মৌলি বাঙাল। মৌলি তখন বললো, হ্যাঁ জামাইবাবু, এটা ওরই সাইকেল। তারপরে ব্যক্তিতে গেলে ফের আমি গেলাম, ওদেরকে বাড়ি থেকে গিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পর নির্ধারিত হলো, তারপরে ফের আমি চলে গেলাম। আমি দেখো আমার কোথাও যদি খুঁজে পাই, সেটা তো আমার বিষয় যে সাইকেলে রেখে গেছে, চাবি তালা দিয়ে গেছে। তারপরে বিকালবেলা 5টা নাগাদ যে খবর পেলাম, আমি ফোন করলাম যে জুতো একটা ওখানে দিঘির পাড়ে একটা পেয়েছে। আর সন্ধ্যে 7টা-8টা নাগাদ খবর পেলাম যে ওখানে কিছু একটা আছে। 9:30 আমি গেলাম, মামা শ্বশুরকে নিয়ে গেলাম, গিয়ে তারপরে দেখলাম যে এরকম দ্বারা কেস হয়ে গেছে। কি দেখলেন? তখন আমি যখন দেখলাম তখন প্লাস্টিকে জড়িয়ে ফেলেছি। কোথায় পাওয়া গেছিল? পদ্মপুকুরে, বটতলার পাশে পদ্মপুকুর। ওখানে উনি গেলেন কেন?
কোনো কিছু জানেন? না, আমি ওসব কিছু জানি না। উনি পুকুর থেকে পাওয়া গেছে। হ্যাঁ। ঘটনাটি নিছকই আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2 মাসের বকেয়া মজুরির দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। মজুরি সংক্রান্ত বিষয়ে বিক্ষোভ অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। 2 মাসের মজুরি না পেয়ে গতকালই বিক্ষোভে নেমেছিলেন নিরাপত্তা কর্মীরা। আজও অব্যাহত সেই বিক্ষোভ। বিগত দিনে বারংবার মজুরি সংক্রান্ত বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার নাম শিরোনামে উঠেছে। এদিনও সকাল থেকে বিক্ষোভে সামিল হন কর্মীরা। পৌরপ্রধানের ঘরের সামনে নিজেদের দাবি নিয়ে সরব হন তারা। অবিলম্বে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া মজুরি দিয়ে দিতে হবে, এই দাবি নিয়েই স্লোগান দিতে থাকেন তারা। সমস্ত কর্মচারীরই মাইনে হোক আমরা চাই। আমরা নিজের মধ্যে বিভেদ তৈরি করতে চাই না। কালকে সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত না খেয়ে যেসব কর্মচারীরা এখানে ছিল, আজকেও তারা এসছে এবং বাকি কর্মচারীরা যারা কাছে খোঁজ খবর পায়নি আজকেও তারা সামিল হয়েছে। পেটের যন্ত্রণায়, পরিবারের ক্ষুধার্তে তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের সীমা যে কোথায় যেতে পারে উনি সেটা জানেন না। আজকে তার প্রতিফলন, আজকে ওনাকে আমরা পুরো ঘর আটকে রেখে দেবো, যেখানে থানা পুলিশ যেখানে যা হয় হবে, কিন্তু আমরা আজকে ওনাকে ছাড়বো না। মাইনে না করে উনি বাড়ি যেতে পারবেন না। নয় ওনাকে গদি আজকে ছাড়তে হবে, নয় ওনাকে আজকে গদি ছাড়তে হবে। কি হয়েছে আমরা প্রথম কথা আমরা বলবো, প্রথমে আমরা এসেছি পেটের লড়াই করতে। আমরা প্রত্যেক দিনই প্রত্যেক মাস শেষ হয় আমরা পেটের লড়াইয়ের জন্য আমাদের আন্দোলন করে পয়সা নিতে হবে। আজকে দীর্ঘ 3 মাস হয়ে গেল। আজকে 29 তারিখ, কালকের দিনটা পার হলে আমাদের 3 মাস হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো আমাদের মায়না করিয়ে এখন কোনোই না। তার পুরো জিজ্ঞাসা করতে এসেছি, তাতে কাজ উনি যা ব্যবহার করেছে অ্যাডনর্মাল লোক ছাড়া ওরকম ব্যবহার করে না। এ বিষয়ে পৌরপ্রধান অমিত রায় বলেন, আমার বিরুদ্ধে শুরু থেকেই চক্রান্ত চলছে, এটাও তারই একটা অংশ। না, এটা তো প্রথম দিন থেকে ব্যাপার হচ্ছে যে আমি প্রথম দিন থেকেই বলে আসছি, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেলে সেই ভারসাম্য রক্ষা করা কঠিন। এত সংখ্যায় কর্মী এর আগে নিয়োগ করা হয়েছে। আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম আমি বোর্ড মিটিংয়ে বলেছি, আমি সর্বত্র বলেছি যে এই পঞ্চায়েত থেকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে, তার ভেতরে কে কারা আমরা সমস্ত ডিপার্টমেন্টকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম যে আপনারা আমাদের কাছে জানান কে কোন জায়গায় কাজ করছে, তাদের অ্যাসাইনমেন্টটা কোথায়। আমরা তাহলে বুঝতে পারবো তারা কাজ করছে না। তাদের সেটা কবে, তাহলে যারা কাজ করছে না তাদের মাইনা বন্ধ করে দেবে। যারা কাজ করছে তারা কি অপরাধ করেছে, তাদের তো মাইনাটা হওয়া উচিত। যারা কাজ করছে তাদের জন্য অন্যরা যারা কাজ করছে তারা মাইনা পাচ্ছে না, সেই কারণে একটা রীতিতে কিন্তু সেইভাবে আমি সহযোগিতা করছে না। সেই সব যেসব দপ্তরে বেশি করে লোক আছে সেই সব দপ্তর যদি এই নাম কোথায় কে কাজ করে এটা করা এবং কাজ করছে কিনা এটা দেখার যে ব্যবস্থা আছে, আমাদের গাদা সুপারভাইজার আছে, গাদায় আছে, তারা গ্রামের লাস্ট পেটে দিয়ে এটা কাজে নেই তার মাইনে বন্ধ করে দেওয়া হবে। সেটা অনেকেই আছে স্বার্থন্বেষীরা করছে, যারা ফ্ল্যাট ম্যাচের আগে টাকা রোজগার করতো তারা আছে, যারা এইসব লোক ঢুকিয়ে অকাজের লোক কাজ করে না এমন লোককে যারা ঢুকিয়ে দিয়েছে, পঞ্চায়েত থেকে নিয়ে এসে লোক ঢুকিয়েছে তারাই করছে। তখন বিরোধিতা তো আমি একটা ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতির ব্যাপারটা, যেটা আজকে সারা রাজ্যে নিয়োগ দুর্নীতির সিবিআই ইডি হয়েছে, আমরা আমাদের যারা তখন এটা করেছে তারা বেঁচে গেছে। তারা সেই সময় পৌর দপ্তর পৌর ডাইরেক্টরেটকে দিয়ে এনকোয়ারি করে সেটাতে দুর্নীতি পেয়েছিল বলে সেটা বাতিল করে দিয়েছিল। শুনুন, বসে থাকলে তো আর মায়না হয়ে যাবে না, এটা তো ট্রেড ইউনিয়নের জায়গা নয়, এটা একটা পরিষেবার জায়গা। মানুষ এসে পরিষেবা পেতে আসে পৌরসভাতে, সে পরিষেবাটা ব্যাহত করলে আমরা এখনো কোনো আইনত কোনো রকম কোনো বা পরিষেবা যদি ব্যাহত করার চেষ্টা করা হয় তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুপ্তিপাড়ায় 5 বছরের শিশু খুনে 4 দিনের পুলিশি হেফাজতের পর আজ ফের অভিযুক্ত ঠাকুমা ও জেঠিমাকে চুঁচুড়া আদালতে তোলা হলো। আগামীকাল পেশ করা হবে ঠাকুরদাকে।
এখন নেব বিরতি। বিরতির পর থাকছে আর্থিক দুর্নীতি, অভিযুক্ত শ্রমিক সংগঠনের দুই নেতা, বিক্ষুব্ধ কর্মীরা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন বিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শ্রমিক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। এমনকি দুই নেতার অপসারণের দাবিতেও বিক্ষোভ দেখান ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। টোল প্লাজার গাড়ি ব্যবহারে অভিযোগ উঠেছে জেলার এক বিধায়কের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। প্রসঙ্গত, ডানকুনি টোল প্লাজা কাদের দখলে থাকবে এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং টোল প্লাজার কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূলের শ্রমিক সংগঠনের আর এক গোষ্ঠী। ডানকুনি টোল প্লাজায় আর্থিক দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার আলী মণ্ডল ও সহ সম্পাদক নিতাই দের বিরুদ্ধে অভিযোগ সংগঠনের কর্মীদের। তাদের আরো অভিযোগ, সম্পাদক নিসার আলী মল্লিকের ছেলের নামে ডানকুনি টোল প্লাজায় গাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে 63,000 টাকা দেওয়া হয়, অথচ সেই গাড়ি জেলার কোনো এক বিধায়ক ব্যবহার করেন বলেই একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতেই চটেছেন শ্রমিকরা। এদিনেরই প্রতিবাদে বিক্ষোভে সরব হন তারা। দেখুন, আমি তো লোকাল কাউন্সিলর, আপনারা এর আগে জানেন আমি অনেকবার ডানকুনি টোল প্লাজারের মধ্যে আন্দোলন করেছি আমার শ্রমিক ভাইদের স্বার্থে এবং আমার এলাকার বেকার যুবক ভাইদের স্বার্থে, যেহেতু ওখানে একটা ভ্যাকেন্সিও রয়েছে। এই নিয়ে আমি বহুবার আন্দোলন করেছি এবং ওখানে আমি ধর্ণা পর্যন্ত বসেছি। তাতে করে আমার রাজনৈতিক নেতারা এটাকে বারবার আমাদেরকে মুভ করেছে যে আমরা দেখছি, ব্যাপারটা দেখছি। আজও পর্যন্ত তার সুরাহা কিছু পাইনি, এক নম্বর। দু নম্বর হচ্ছে, আমরা লাস্ট যখন আমি ধর্নায় বসেছিলাম এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধেই বসেছিলাম। আমি সেটা নেতাদেরকেও জানিয়েছিলাম, আমার উপনেতা জেলা টাউন নেতাদেরকেও জানিয়েছিলাম। সেখানে ডানকুনি থানার আইসি এবং ওনাদের প্রেসিডেন্ট সুবীর মুখার্জি, তিনি দুজনে এসে আমার কাছে, তাঁরা এসে আমার সঙ্গে আলোচনা করে এবং আমার আজ ডানকুনি পৌরসভার চেয়ারম্যান সহ ছিলেন, উনি কথা দিয়েছিলেন 10 দিনের মধ্যে আমরা এই সমস্যার সমাধান করব। উনি আজও পর্যন্ত 10 দিন হচ্ছে ওনার প্রেসিডেন্টের, কোন রকম ভাবে কোনো তাক্কাই এসব ব্যাপারে করেন না আর করেননি। তাই আজকে আমি যে কথা ডানকুনি টোল প্লাজারের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম, সেই কথা আজকে তার প্রমাণ হচ্ছে। দেখুন, সত্যর প্রথম কথা একটা জয় হয়। আমি যে কথা নিয়ে আন্দোলন করেছিলাম সেই আজকে তার জবাব ওখানকার ওয়ার্কার মানুষ তারা দিচ্ছে, যারা আমার বিরুদ্ধে একদিন বলেছিলেন যে না আমরা শ্রমিকরা সব ঠিক আছি, আজকে তারাই এখানে বলতেছে যে না এখানে বড় একটা দুর্নীতি ঘটনা হয়। অপসারণের কথা আমার মনে হয় না যে কর্মীরা কোনো জায়গায় বলবে। আমি গতকাল শুনেছি যে গতকাল একটা মাসিক যে একটা বৈঠক হয় প্রত্যেক মাসে আমাদের, সেই বৈঠক প্রত্যেক মাসের শেষের দিকে হয়, গতকাল ডাকা হয়েছিল। এবং সেই বৈঠকে কিছু টোলের কর্মচারী তারা বিশেষ করে আমাদের নিতাই দে এবং নিসার আলী মল্লিক, এই দুজন আমাদের যে সম্পাদক ও সহ সম্পাদক আছেন টোলে, তাদের বলেছেন যে তারা ডিউটিটা নিয়মিত করেন না এবং তারা ড্রেস পরে ডিউটি করেন না, অভিযোগ ছিল। তাই এটা বলার পর আমি শোনার পরে আমি বলেছি এবং সকালবেলা সিদ্ধান্ত হয়েছে যে না, নিশ্চয়ই সকলে ড্রেস পরে ডিউটি করবে। এবং যেহেতু একটা মানুষ যখন কোনো সংগঠনের দায়িত্বে থাকে, হয়তো পুরোপুরি সময় সে তার কর্মক্ষেত্রে দিতে পারে না, তবু যতটুকু সময় পাবে তারা নিশ্চয়ই তাদের কর্মক্ষেত্রে দেবে। এটা খুব ছোট ব্যাপার, একটু নিজেদের মধ্যে থেকে গ্যাপ বা কমিউনিকেশন থেকে হয়েছে, সকালবেলা ব্যাপারটা মিটিয়ে ফেলা হয়েছে। যদিও এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি, আর দুর্নীতি তৃণমূল সমর্থক শব্দ, আর সবটাই হয় মুখ্যমন্ত্রীর ছবিকে সামনে রেখে।
আজকে ডানকুনি টোল প্লাজাতে যেটা হয়েছে, এটা শুধু ডানকুনি টোল প্লাজা না, সর্বক্ষেত্রে এই দলের দুটো গ্রুপ, যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না, তাদের মধ্যে লড়াই। আর তৃণমূল মাঝে মাঝেই বলে বিরোধী নেই। এত তৃণমূলের মধ্যে বিরোধী থাকার ফলে আলাদা করে তো বিরোধীদের দরকার নেই। 2026 আসুক, পশ্চিমবঙ্গের জনগণ দেখিয়ে দেবে যে এই যে তৃণমূল দুর্নীতি এবং তৃণমূল সমর্থক শব্দ হয়ে গেছে, এর বিরুদ্ধে রায় দিয়ে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত জাতীয় কবি অরুণ চক্রবর্তী স্মরণ সভা আয়োজিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড কমিটি ও সাহিত্য মন্দির লাইব্রেরির যৌথ উদ্যোগে। জাগতিক মায়া কাটিয়ে গত 23 নভেম্বর লাল পাহাড়ের দেশে পাড়ি দিয়েছেন মাটির কবি অরুণ কুমার চক্রবর্তী। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড কমিটি ও সাহিত্য মন্দির লাইব্রেরির যৌথ উদ্যোগে কবির স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল লাইব্রেরির সভাগৃহে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন সাহিত্যিক হাসমাত আলী, সাংবাদিক গ্রন্থাকারিক আব্বুল গফফার, চিত্রশিল্পী আশিস সেন প্রমুখ। তার বিখ্যাত গান লাল পাহাড়ের দেশে যা গেয়ে শ্রদ্ধা জানান নৃত্যশিল্পী তথা শিক্ষিকা মৌসুমী বসু চ্যাটার্জি। কবির সঙ্গে দেখা হলেই ছোট বড় সকলের হাতে জুটত লজেন্স, তাই সভায় উপস্থিত সকলের হাতেই এদিন লজেন্স তুলে দেওয়া হয়। আমাদের দেশে নেই, ঘুমের দেশে তিনি গেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা দিনটা বেছে নিচ্ছি। এই কারণে এই শুক্রবার একাডেমিতে তিনি প্রোগ্রাম করে বাড়ি আসেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পর বাথরুমে গিয়ে স্ট্রোক অ্যাটাক হয়, রাত্রিবেলায় ছুটি এবং আমাদের ছেড়ে চলে গেছে। এটাই হচ্ছে আমাদের কষ্টের ব্যাপার। যখন ডেকেছে তখনই এসেছে। আমার কলকাতায় চিত্রকূট আর্ট গ্যালারিতে প্রদর্শনী, সেখানে উনি গেছেন। একাডেমিতে প্রদর্শনী, সেখানে গেছেন। উত্তরপাড়া, এখানে বঙ্কিম ভবন, যেখানে যেখানে আমরা প্রদর্শনী করি সেখানে গেছেন। আজকে কি করলেন? আজকে তার প্রতি শ্রদ্ধা আমরা করলাম, তার প্রতি শ্রদ্ধা জানালাম, জানিয়ে আমাদের এলাকার যেহেতু আসতেন বাচ্চাদেরকে তিনি নিয়ে বসতেন আমাদের আঁকার স্কুলে, তাই আজকে আমরা আঁকার স্কুলের তরফ এবং আমাদের 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা তার শ্রদ্ধা জানাতে আজকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের 212তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মহসিনের কবরে চাদর চড়ানো হলো। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের আজ 212তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে দানবীর হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহসিনের কবরে চাদর চড়ানো হলো। পাশাপাশি মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই সংগঠনের সদস্যরা। এদিনের প্রসঙ্গে সংগঠনের সভাপতি মির্জা সানোয়ার আলী জানান, হাজী মোহাম্মদ মহসিনের আজকে প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ওনার এই যেখানে সমাধি সেখানে আমরা এসেছি। আমাদের সোসাইটি হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটু বিশেষ প্রার্থনা করা হলো, কারণ আমাদের এই সোসাইটিতে সর্বধর্ম সমন্বয়ের মিলন রয়েছে। হাজী মোহাম্মদ মহসিনের যে চিন্তাধারা চিন্তাভাবনা ছিল, সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে, পিছিয়ে পড়া মানুষকে নিয়ে আর্ত মানুষের সেবায় তিনি জীবন উৎসর্গ করেছিলেন। সেখানে ধর্ম তার কাছে কোনো ব্যাপার ছিল না, ধর্ম দেখতেন না, জাত দেখতেন না, আর্ত মানুষের সেবায় তিনি নিয়োজিত এবং করে গেছেন। আমরা সেটাকে পাথেয় করে আমাদের সোসাইটি সেইভাবে গঠন করেছি। সোসাইটি সকল ধর্মের মানুষরা আমাদের এই সোসাইটিতে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 61%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক খুন চণ্ডীতলায়। আর্থিক দুর্নীতি
অভিযুক্ত শ্রমিক সংগঠনের 2 নেতা, বিক্ষুব্ধ কর্মীরা। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।